শেক্সপিয়ার বলেছিলেন নামে কি এসে যায়, কিন্তু সিংহ সিংহীর নামকরণের জেরে সাসপেন্ড পর্যন্ত হতে হয়েছে ত্রিপুরার বনকর্তাকে। কেন সিংহের নাম আকবর আর সিংহীর নাম সীতা, তা নিয়ে আদালত পর্যন্ত গিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। অবশেষে সেই সিংহ দম্পতির নাম বদল। গত ফেব্রুয়ারি মাসে ত্রিপুরার সিপাহীজলা জুলজিক্যাল পার্ক থেকে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয়েছিল এক সিংহ দম্পতিকে। সেই সময় তাদের নাম ছিল আকবর ও সীতা। তাদের রাখা হয় একই এনক্লোজারে। এর পাশাপাশি প্রজননের পরিকল্পনা করে রাজ্য বন দফতর ও জু অথরিটি। কিন্তু সিংহ সিংহীর নাম নিয়েই ওঠে যত গণ্ডগোল। বিশ্ব হিন্দু পরিষদ প্রশ্ন তোলে, কেন সিংহের নাম আকবর আর সিংহীর নাম সীতা হবে? কেনই বা তাদের একই এনক্লোজারে রাখা হবে? এ নিয়ে তারা আদালতের দ্বারস্থ হয়। এ রাজ্যের বন দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়, ত্রিপুরাতেই ওই সিংহ সিংহীর নামকরণ হয়েছিল। এ রাজ্যে চলা নাম বিতর্কের আবহে ত্রিপুরার মুখ্য বন সংরক্ষণবিদ প্রবীণ লাল আগরওয়ালকে সাসপেন্ডও করা হয়। এই তুমুল বিতর্ক এড়াতে রাজ্যকে নাম বদলের পরামর্শ দেয় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এবার সেই মতো সিংহ দম্পতির নয়া নামকরণ করা হলো। বেঙ্গল সাফারি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিংহ দম্পতির নামকরণ করেছেন। আকবরের নাম রাখা হয়েছে সুরজ ও সীতার নাম বদলে রাখা হয়েছে তনয়া। বিতর্কের মধুরেণু সমাপয়েত। পর্যটকদের জন্য রয়েছে খুশির খবর। বেঙ্গল সাফারি সূত্রে আরও জানা গিয়েছে, আর কিছুদিনের মধ্যে বেঙ্গল সাফারি পার্কে সিংহ সাফারিও চালু হবে। শিলিগুড়ি থেকে নারায়ণ সিংহ রায়, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।